তো নমস্কার বন্ধুরা, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে দুটো কাঁচা আলু আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বানিয়ে আপনারা বিকেলের হালকা টিফিনে আপনার পছন্দের চাটনি কিংবা সস দিয়ে খেতে পারেন। আবার গরম গরম চায়ের সাথে এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। খেতে এটা অসম্ভব সুন্দর হয়। ওপর থেকে লাগবে মুচমুচে আর ভেতরে হবে নরম। তো চলুন আজকের এই মজার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই মজার রেসিপিটি বানানোর জন্য এখানে দুটো কাঁচা আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আলু দুটোকে জলের মধ্যে রেখে দিয়েছি। প্রথমে এখানে দুটো আলুই গ্রেট করে নেব। তো এখানে এরকম একটা সরু ছিদ্রের গ্রেটারের সাহায্যে আলু দুটোকে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপির জন্য এখানে আলু একটু মিহি করে গ্রেট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো আলুই ভালো করে এখানে গ্রেট করে নিয়েছি। প্রথমে যেহেতু আলু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো এখানে আলু ধোয়ার আর দরকার নেই, জলের মধ্যে এভাবেই সাইডে রেখে দিলাম। এবার এখানে একটা আলাদা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব বেসন। এখানে বেসন নিয়েছি হাফ কাপ, ভালো করে চেলে নিয়েছি। আর এখানে বেসন নেওয়ার আগে অবশ্যই একটু চেলে নিতে হবে। এর সাথে নিয়ে নেব এখানে সুজি। তো সুজিও এখানে নিয়েছি দেখুন হাফ কাপ, যে কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপেরই হাফ কাপ। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে এখানে দিয়ে দেব জোয়ান। এখানে সুজির সাথে যেহেতু বেসন নিয়েছি, এখানে কিন্তু জোয়ানটা অবশ্যই দিতে হবে। এর সাথে মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, কালারের জন্য এখানটায় দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, চটপটা স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম চাট মশলা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা হিসেব করে দিতে হবে, কারণ চাট মশলাতেও লবণ থাকে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেশাতে হবে। আর এগুলো মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিতে হবে জল। তো জল এখানে নিয়েছি দেখুন প্রথমে 1 কাপ। তো 1 কাপ পুরোটা এখানে দিয়ে দিচ্ছি না, এখান থেকে কিছুটা জল ঢেলে দিলাম। এবার ভালো করে প্রথমে এটুকু দিয়ে মিক্স করে নেব। এইভাবে যদি অল্প অল্প করে জল দিয়ে মিক্স করা যায়, তাহলে কিন্তু এর মধ্যে দলা বেঁধে যাবে না। এবার পুরো জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে জল দিলাম 1 কাপ। ভালো করে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দেব আলু। প্রথমে যে আলু গ্রেট করে রেখেছিলাম সেই আলুই এর মধ্যে দিয়ে দেব। তো এভাবে আলু ভালো করে জল থেকে চিপে চিপে দিয়ে দিচ্ছি। তবে এখানে আলুর মধ্যে হালকা জল থাকলেও অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছেন সব আলুগুলোকে ভালো করে এভাবে জল থেকে চিপে চিপে এর মধ্যে দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর। আমি একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। গাজর না খেলে এখানে আপনারা শুধু আলু দিয়ে ওই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। ঝালের জন্য এবার এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। 2-3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর ঝালের স্বাদটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এর সাথে ফ্রেশ কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এবার প্রথমে ভালো করে এগুলোকে মিক্স করে নেব। এর মধ্যে এখানে আরও একটু জল দিতে হবে। এখানে এটা একটু গাঢ় আছে, তো এখানে আরও 1 কাপ জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে টোটাল এখানটায় জল দিলাম 2 কাপ। এখানে যে 2 কাপই জল দিতে হবে এমন নয়, আপনারা একটু জলের পরিমাণটা কম বেশিও করতে পারেন। তবে জলের পরিমাণটা খুব বেশি হয়ে গেলে আর কিছু নয়, রান্না করতে একটু সময় লাগবে। তো এগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে। এর স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য, মানে চটপটা করার জন্য, এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। তো এখানে একটা লেবু থেকে হাফ লেবু নিয়েছি, লেবুর রসটা এখানটায় দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে মিক্স করে নিলে ব্যাটারটা রেডি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা এরকম একটু পাতলা করে তৈরি করে নিলাম। এবার রেসিপিটা বানিয়ে নেব। এর জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে আর 1 চামচ আদা কুচি। এবার এই দুটোকে একটু হালকা করে ভাজতে হবে। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান, তাহলে পেঁয়াজ আর রসুনটা কুচি করে এখানে দিতে পারেন। আদা আর জিরা হালকা করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। যেহেতু রেসিপিটা নিরামিষভাবে তৈরি করছি, তো একটু হিং দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার সুজি, বেসন আর সবজি দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। তো ব্যাটার দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে।
তারপর এটাকে এভাবে অনবরত নাড়তে হবে, না হলে তলে লেগে যাবে। আর ততক্ষণ এইভাবে নেড়ে নেড়ে রান্না করতে হবে যতক্ষণ না এটা ঘন হচ্ছে। আগে বলেছি জলের পরিমাণটা বেশি হলে এটা রান্না করতে একটু সময় লাগবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে 10 থেকে 12 মিনিট মতো এটা এভাবেই নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে আগে থেকে মিক্সারটা অনেকটাই ঘন হয়ে গেছে আর সাইড থেকে ছেড়ে এক জায়গাতে জড়ো হয়ে আসছে। এই রকমই মিক্সারটা রেডি করতে হবে। এখানে মিক্সারটা দেখে হয়তো নরম লাগছে, তবে চিন্তার কোনো কারণ নেই, মিক্সারটা ঠান্ডা হওয়ার সাথে সাথে সেট হয়ে যাবে। আর মিক্সারটা এখানে একটু এইরকম নরম নরম অবস্থায় নামালে পরে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতরে হবে সফট। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিক্সারটা নামিয়ে নেব। তো এটা সেট করার জন্য এরকম একটা স্টিলের ট্রে নিয়েছি আর ভেতরটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, তাহলে ঠান্ডা হওয়ার পরে খুব সহজে তোলা যাবে। এবার এইভাবে ভালো করে মিক্সারটা ছড়িয়ে দিতে হবে আর এইভাবে স্প্যাচুলার দিয়ে ভালো করে এইভাবে মিক্সারটাকে ছড়িয়ে এইভাবে সেট করতে হবে। আর এর থিকনেসটা আপনারা আপনাদের মতো করে রাখতে পারেন। এখানে আমি খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও রাখিনি। তো ভালো করে সেট করে দেওয়ার পর ওপরটা ভালো করে এভাবে একটু প্লেন করে দিতে হবে, দিয়ে এবার এটাকে সাইডে রেখে দিতে হবে যেন এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে সেট হয়ে যায়। আর তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য এটাকে আপনারা ফ্রিজেও রাখতে পারেন। এখানে মিক্সারটাকে আমি ফ্রিজে রাখিনি, আধ ঘন্টার জন্য বাইরে রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন মিক্সারটা কত সুন্দর সেট হয়েছে। আর ট্রের ভেতরটা আগে থেকে একটু তেল লাগানোর কারণে দেখুন মিক্সারটা কিন্তু খুব সহজেই উঠে আসছে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। তো একটা চাকু নিয়েছি আর চাকুর গায়ে একটু তেল লাগিয়ে নিলাম যেন মিক্সারটা লেগে না যায়। এখানে আমি এটাকে একটু লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি। আপনারা স্কোয়ার শেপও কাটতে পারেন কিংবা ট্রায়াঙ্গল শেপও কেটে নিতে পারেন। আর যদি আপনারা তেল কম খেতে পছন্দ করেন তাহলে এই নাস্তাগুলো এইভাবেও আপনার পছন্দের চাটনি কিংবা সস দিয়েও খেতে পারেন কিংবা এমনিও খেতে পারেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। এবার এই নাস্তাটাকে আরও টেস্টি আর ক্রিস্পি করার জন্য ভাজতে হবে। বাড়িতে অতিথি আসার আগে কিংবা বিকেলে হালকা টিফিনের জন্য এইভাবে আগে থেকে রেডি করে রাখলে এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, ঝটপট তৈরি করে নিতে পারবেন। এবার এই নাস্তাগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই এখানে একটু ভালো করে গরম করতে হবে। এবার একটা একটা করে পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি, যতগুলো ভালোভাবে ভাজা যাবে ততগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে দু সাইড থেকে নাস্তাগুলোকে সোনালি করে আর মুচমুচে করে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে। আগে থেকে সব কিছু 50%-এর বেশি রান্না করে নিয়েছিলাম, তাই এখানে কিন্তু এগুলো ভাজতে এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে দু সাইড থেকে সোনালি করে আর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তেল থেকে তুলে নেব। এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয়। ওপর থেকে এটা হবে মুচমুচে আর ভেতরে হবে নরম। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাগুলো আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বিকেলের হালকা টিফিনে কিংবা গরম গরম চায়ের সাথে খেতে এটা ভীষণ মজার লাগবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।